হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই গত বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা বিজ্ঞপ্তি দেয় এবং 6 ফেজ থেকে 10th ফেজ অবধি ইন্টারভিউ কিন্তু স্থগিত করে দেওয়ার কথা বলা হয় সেই নোটিশে। তা বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন তথ্য উঠে আসছিল যে ঠিক কী কারণে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউটাকে স্থগিত করেছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণ জানা যাচ্ছিল। অবশেষে জানা গেল আসল ঠিক কী কারণে প্রাইমারি ইন্টারভিউটাকে স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তিনি বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমেতে। তিনি সাংবাদিক বৈঠক করে বিষয়টা জানিয়েছেন। সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং কবে ইন্টারভিউ হতে পারে সেই বিষয়ে তিনি কি বলছেন সমস্ত বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা লিডিং নিউজ পেপারে প্রকাশিত হওয়া একটা পেপার কাটিং, যেখানেতে বলা হচ্ছে যে প্রার্থীদের আর্জিতে নয়, ইন্টারভিউ স্থগিত হয়েছে নির্বাচন কমিশনের চিঠিতেই, ব্যাখ্যা বদল প্রাথমিক শিক্ষা পর্ষদের। কারণ তোমরা জানো যে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি গত সোমবার দিনে তিনি বলেছিলেন যে ইন্টারভিউ কিন্তু ভোটের জন্য স্থগিত হবে না। কিন্তু তারপরেই দেখা গেছে যে বুধবার এসে একটা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশান আসে, যেখানেতে 6 ফেজ থেকে 10th ফেজ অবধি ইন্টারভিউ কিন্তু পুরোপুরিভাবে স্থগিত করে দেওয়া হয়। তার যে ব্যাখ্যা তিনি দিয়েছেন সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি বলছে ষষ্ঠ থেকে 10ম দফার ইন্টারভিউ স্থগিত রাখার কারণ নিয়ে 24 ঘন্টার মধ্যেই উল্টো ব্যাখ্যা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো কি ব্যাখ্যা দিচ্ছে? বুধবার এই নির্দেশিকা দিয়েছিল পর্ষদ। কী নির্দেশিকা দিয়েছে না, 6 এপ্রিল থেকে 6 জুন শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রার্থীদের আবেদনেতেই স্থগিত করা হয়েছে বলে তিনি দাবি করেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। গৌতম পাল মহাশয় প্রথমে বলেছিলেন যে প্রার্থীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতে পারবে না, সেই জন্যই নাকি তারা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যে কারণে ইন্টারভিউটাকে স্থগিত রাখা হয়েছে আপাতত। এখন আবার তিনি নতুন কি বক্তব্য রাখছেন, তিনি জানান যে কয়েক হাজার প্রার্থী চিঠি পাঠিয়ে আবেদন করেছিলেন, ভোটের মধ্যে তাদের কলকাতায় এসে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, তিনি এটা ব্যাখ্যা দিয়েছিলেন। সেই কারণেই নাকি এই সিদ্ধান্ত হয়েছে। অথচ বৃহস্পতিবার দিন তিনি সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন এ নিয়ে শিক্ষা দপ্তরকে চিঠি দেওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। পরের দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিনে তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশনের চিঠিতেই, যে শিক্ষা দপ্তরকে দেওয়া চিঠি, নির্বাচন কমিশন সেই চিঠিটা দিয়েছে শিক্ষা দপ্তরকে এবং সেই শিক্ষা দপ্তর সেই চিঠিটা পেয়ে তারপরেই এরকম সিদ্ধান্ত নিয়েছে যে ইন্টারভিউটাকে আপাতত স্থগিত রাখা দরকার। অথচ গত সোমবার দিনে তিনি বলেছিলেন যে ইন্টারভিউ যেমন চলছে তেমনই চলবে। এই নিয়ে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। দেখো এখন কি বলছেন তিনি বলছেন যে শিক্ষা দপ্তরের এক শীর্ষকর্তার কাছে এই নিয়ে চিঠি আসে, অর্থাৎ নির্বাচন কমিশনের চিঠিটা শিক্ষা দপ্তরে আসে। তারপরেই দপ্তর এবং পর্ষদ আলোচনার ভিত্তিতে জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে যে ইন্টারভিউ আপাতত স্থগিত করা হোক। যদিও সভাপতি এদিন বলেছেন তারা স্বশাসিত সংস্থা হিসেবে কাজ করেন, নির্বাচনের আদর্শ আচরণবিধিতে এই ধরনের সংস্থা কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তিনি বলতে চাইছেন যে ইন্টারভিউ কিন্তু চালিয়ে যাওয়া যেতে পারে, তিনি আশ্বস্ত করেছেন। ওকে, কারণ পর্ষদ একটা অটোনমাস বডি, স্বশাসিত সংস্থা হিসেবে কাজ করে, সে কারণে নাকি তারা চালিয়ে যেতে পারে। শোনা যাচ্ছে যে পর্ষদ নাকি ওই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে যে তারা অনুমতির জন্য তারা আবেদন করেছেন। সেটা কি তথ্য উঠে আসছে সেটা তো আমি পেলেই তোমাদের সাথে শেয়ার করব। এখন যেটা বলা হচ্ছে যে তা সত্ত্বেও কেন ইন্টারভিউ স্থগিত করে দেওয়া হলো, এই প্রশ্ন নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। কারণ যদি স্বশাসিত সংস্থায় হবে তাহলে ইন্টারভিউটাকে স্থগিত রাখার কি দরকার ছিল? এটা অনেক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীর প্রশ্ন। তোমার মতন বহু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ইন্টারভিউয়ের অপেক্ষাতে ছিল। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের তরফ থেকে যখনই সম্মতি আসবে ইন্টারভিউ নেওয়ার, যদি সম্ভব হয় তাহলে ভোটের আগে কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। দেখাই যাক কি তথ্য আসে। যখনই কোনো তথ্য আসবে
যখনই কোনো নতুন তথ্য আসবে সেটা আমি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে তোমাদের সাথে শেয়ার করে দেব। তাই আমাদের সাথে জুড়ে থাকো এবং আমাদের এই যে কমিউনিটি পেজ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে তোমরা নজর রাখো। যখনই কোনো নোটিশ আসবে সেটা আমরা এই কমিউনিটিতে পোস্ট করি এবং আমাদের চ্যানেলে তো ভিডিও তো বানিয়ে দিই। তাই আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।